বন্ধু, হ্যাঁ বল, এত আর্জেন্ট ডাকলি যে? আরে সমস্যা হয়েছে এই জন্য তোরে ডাকছি। আরে তোরে বলতেছে টাকাগুলো আগে রাখ। কি রে এতগুলো টাকা? আরে ব্যাগটা রাখ, এই ব্যাগের ভিতরে কিছু প্রয়োজনীয় কাগজ আছে, ঠিক আছে? অনেক কিছু আছে, তুই রাখ। আর সমস্যা হয়েছে কি, খবর পাইছে আজকে রাতে আমাদের গ্রামে ডাকাত পড়বে। তুই তো জানোস যে টাকাগুলো অনেক কষ্টে ম্যানেজ করছে বিদেশ যাওয়ার জন্য। যদি ডাকাতে নিয়ে যায়, আমার বিদেশ যাওয়া হবে না। বন্ধু শোন, তুই এগুলো রাখ, আমি কালকে এসে নিয়ে যাব। আর শোন, আমার জন্য দোয়া করবি, ঠিক আছে? যাতে কোনো সমস্যা না হয়। আমি কিন্তু কালকে নিমু, তুই লেট করিস না। ওকে বন্ধু, টাকাগুলো আমার কাছে দিচ্ছিস, ভালো আছে। আমার কাছে আমার সর্বোচ্চ দিয়ে আমি টাকাগুলো সেপে রাখবো, তুই সকালে এসে টাকাগুলো নিয়ে যাস। তোর প্রতি আমার বিশ্বাস আছে দেখে তো আমি তোরে দিচ্ছি। তুই রাখ, আমি সকালে নিয়ে যাবো, তুই সকালে দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? সকালে এসে নিয়ে যাস কিন্তু। হ্যাঁ, তুই যান, দেরি করিস না। ওকে ঠিক আছে। না ভাই, না এগুলো নিন না ভাই, এগুলো আমার ভাই, এগুলো আমার না ভাই। ভাই আমার বন্ধুর অনেক কষ্টের টাকা ভাই, এগুলো নিন না ভাই। ভাই ভাই এগুলো নিন না ভাই, ভাই আমার সাইডে দেন ভাই। ভাই এগুলো আমার বন্ধুর কষ্টের টাকা ভাই। কি রে, রাস্তায় একটা লোক পড়ে আছে, অচেনা রাস্তায় একা মানুষ। এ ভাই, ভাই ওঠেন না ভাই। ভাই কি আছে ভাই? ভাই কোনো সমস্যা? ওঠেন ওঠেন ভাই ওরা কই, ওরা কই ভাই, ওরা কই ভাই? আমার টাকা। ভাই আমার সব টাকা নিয়ে গেছে ভাই, আমার বন্ধুকে আমি কিভাবে বুঝাবো ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি সুস্থ হন, আমি দেখতেছি ভাই কি আছে বলেন। আস্তে করে ভাই বলেন। ভাই কালকে আমার বন্ধু আমাকে কিছু টাকা দিছিল, যে টাকাগুলো আমার কাছে রাখতে কইছিল। তারপরে আমার বন্ধুকে আমি কিভাবে বুঝাবো এখন ভাই, আপনি বলেন। এখন ভাই সবই তো শুনলাম, এখন কি করবেন? দেশের পরিস্থিতিটা এরকম। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানুষের, সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। প্রত্যেকটা মানুষের এখন ঝামেলা। ভাই আমার বন্ধুকে আমি কিভাবে বুঝাবো ভাই? ঠিক আছে ভাই, চলেন আমি আমার বন্ধুকে আমি কিভাবে বুঝাবো ভাই? এই ছোট ভাই, কই যাও? যাই একটু সামনে আশেপাশে দেখি। আচ্ছা, তোমাদের এদিকে কি ডাকাত ডকাত পড়ে না? আমাদের গ্রামে তো প্রচুর ডাকাত পড়ে, অবস্থা খুবই খারাপ। ভাই আমাদের এদিকে ডাকাত পড়ে কিন্তু কম, ওই শহরের আশেপাশে তো এই জন্য আর কি। আচ্ছা চল একটু শাহাদতের বাসায় যাবো। চলেন ভাই চলেন। এই শাহাদত। বন্ধু তোরা আইসস? হ্যাঁ আমরা আইছি, তোর বাড়িতে গেছিলাম, বললো যে লেক পার্কে বসে আছে। বন্ধু আমি 2 দিন তোর বাড়িতে গেছিলাম তোকে ঘটনাটা বলার জন্য, কিন্তু আমি তোরে খুঁজে পাই নাই বন্ধু। এই কি হয়েছে তোর? চোখ মুখ এরকম দেখাচ্ছে কে বন্ধু? কি হয়েছে তোর? বন্ধু সব শেষ হয়ে গেছে বন্ধু। আরে কি হয়েছে সেটা বলবি তো? কিভাবে যে তোকে বলি, আমি বলার লাগে কালকে 2 বার তোর বাসায় গেছি বন্ধু, কিন্তু তোকে খুঁজে পাই নাই বন্ধু। আরে আমি একটা কাজের জন্য ঢাকায় গেছিলাম, আজকে আসছি। আর কি হয়েছে তুই কি বলিস এসব আবল তাবল? বন্ধু কালকে যে তুই আমার কাছে তোর পাসপোর্ট আর কাগজপাতি যে আর কিছু টাকা যে আমার কাছে দিছিলাম বন্ধু, ওইগুলো ডাকাত ধরে আমার শেখে সব কেড়ে এনেছে বন্ধু। কি বলিস তুই এসব? বন্ধু তুই আমার সাথে মজা করতেছিস নাকি? দেখ বন্ধু, মজা করিস না। এখানে আমার পুরো সারা জীবনের একটা সফলতার ইনকাম। তুই জানিস আমি কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি আমি বিদেশ যাওয়ার জন্য। 2 দিন পর আমার ফ্লাইট, আর তুই এসব কি বলতেছিস আমার? আর আমি টাকা জমা না দিতে পেলে আমি কেমনে বিদেশ যাব? না, তুই কিছু একটা মিস্টেক করতেছিস। তুই আবার বল বন্ধু, তুই আমার টাকাগুলো দে। দেখ আমার জিনিসগুলো আমার দিয়ে দে, আমার সাথে মজা করিস না। সত্যি বলতেছে বন্ধু, আমার কাছে টাকাগুলো নাই, ডাকাতে সব টাকা নিয়ে গেছে বন্ধু, বিশ্বাস কর আমাকে। নট বেটা, বিশ্বাস করতেছে? আমার মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করতেছস। সামান্য কটার টাকার লোক তুই সামলাইতে পারস নাই নাকি? হ্যাঁ, এই জন্য তুই টাকাগুলো রাইখে দিছস। হ্যাঁ, তুই আমার কইতে পারতি আমি টাকাগুলো তোর এমনি দিয়ে দিতাম, আমি বিদেশ যাইতাম না। হ্যাঁ, তোর মতো বন্দুক তো আসলে থাকার থেকে না থাকাই ভালো। সারা জীবন আমার ইনকামের টাকা কেন বেটা? করে টাকা পেয়ে তুই আমার দুর্বলতার সুযোগ নিলি তুই। বিশ্বাস কর বন্ধু, আমি সত্যি বলছি, আমার একটা কথাও মিথ্যা না বন্ধু। তুই মিথ্যা কথা কইতেছ, সামান্য করে টাকা তুই সহ্য করতে পারস না, বুঝছস? আরে ভাই আপনি এই জায়গায়, আপনার শরীরের কি অবস্থা? ও ভাই এখন একটু কমছে ভাই আগেছে। আপনি কে? ওকে ওকে তুই চিনবি না,
ওই লোকটাকেই জিজ্ঞেস কর। আজ থেকে 3 দিন আগে ডাকাতগুলো আমার সাথে কি একটা ব্যবহার করেছে। কেন ভাই, আপনাদের মধ্যে আবার কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? বুঝলাম না, কিছু হয়েছে? আরে ভাই আপনি ওর কথা কইন না, ও একটা বেঈমান বন্ধু। আমি বিদেশ যাওয়ার জন্য ভাই টাকা পয়সা রেডি করছিলাম, আমার বাসার সমস্যার জন্য আমি ওর কাছে রাখতে দিয়েছিলাম, ও আমার টাকাটি খাইয়ে দিছে ভাই। ও একটা বেঈমান, ওই বন্ধু নামে কলঙ্ক ভাই। ও আচ্ছা, আপনি যেদিন মানে ডাকাতে ধরছিল আপনারে, সেদিন ওই এই বন্ধুর টাকা ছিল? আপনি এই বন্ধুর কথা বললেন? আরে ভাই, আপনি জানেন না খবর, সেদিন যে ওর কি একটা অবস্থা ছিল। কি বলেন ভাই এইসব? আপনি কি সত্যি বলতেছেন ভাই? আরে ভাই, আমি সত্যি বলছি, আসলে আপনার বন্ধু বেঈমান না। বন্ধু, আমার ভুল হয়ে গেছে রে, তোরে আমি চিনতে পারি নাই, তুই আমার মাফ করে দে বন্ধু। আসলে আমি না বুঝে না জেনে তোকে অনেক কথা বলে ফেলছি, আর তোকেও ভুল বুঝছি। আসলে আমারই ভুল হয়েছে বন্ধু। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করেন না, হয়তো একটা মিস্টেকের কারণে আপনাকে এই ধরনের কথা বলছে, আপনি কিছু মনে করেন না। না ভাই, বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটু ভুল ত্রুটি হয়, এটা মনে রাখার মতো না। ও একটু সামান্য বিষয় নিয়ে আমাকে ভুল বুঝেছে, যাক কোনো ব্যাপার না। চল বন্ধু, তোর যে কাগজপাতি আমি হারাইছি, এখন আমরা সবাই মিলে, ভাই আপনি একটু আমাদের সাথে থাকেন, আচ্ছা সমস্যা আমরা সবাই মিলে আর এই কাগজপাতির একটু ব্যবস্থা করি। হ্যাঁ বন্ধু, আমার 2 দিন ভিতরে আমার বিদেশ যাইতে হবে বন্ধু, চল আমরা কিছু একটা ব্যবস্থা করি।